আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সুইট চিলি সস। যে কোনো ধরনের ভাজা পোড়া খাবারের সাথে আপনারা এটি সার্ভ করতে পারেন। সসটি খেতে ভীষণ মজার। এই সসটি সময়ে যে বানিয়ে নেওয়া যায় মাত্র 5 মিনিটে। সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মজাদার এই সসটি বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এই 1 কাপ পানিতে 1/3 কাপ চিনিটা ঠিক আছে, তবে আপনারা যদি আরও একটু মিষ্টি কম খেতে চান তাহলে একটু কমিয়ে দিবেন। এবার দিলাম 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এটার বদলে লেবুর রস দেওয়া যায়, তবে সেটা খুব একটা ভালো লাগে না। এখন দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, শুকনা মরিচের গুঁড়া আর কি। এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। এখানে রসুন কুচির বদলে বাটাটাও দিতে পারেন, তবে কুচিটা দিলেই সসের মাঝখানে খেতে ভালো লাগে। 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা আমি রং হওয়ার জন্য দিয়েছি, যেন সসটার ভিতরে সুন্দর একটা কালার আসে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। ওইটা জাল হতে হতে আমি এই পাশে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটা মিশ্রণ তৈরি করব। 1 চামচ কর্নফ্লাওয়ারের ভিতরে আমি 2 চামচ পানি দিয়ে এটাকে এবার ভালোভাবে গুলিয়ে নিব। এটা দিব, আমাদের যে পানিটা দিয়েছি ওটা তো আর শুধু জাল দিলে ঘন হয় না। সসটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দেয়া। এখন আমাদের এই মিশ্রণটা ফুটে উঠেছে। এখন এটার ভিতরে আমি কর্নফ্লাওয়ার গুলানো মিশ্রণটা দিয়ে দিব। একটা কথা বলে রাখি, আমার এই সসটা ঘন হতে মোট 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে। প্রথমে আমি 1 চামচ দেওয়ার পরে অনেক পাতলা লাগছিল আমার কাছে, তাই পরে আমি আরও 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পরে দিয়ে নিয়েছি। আপনারা যখন বানাবেন তখন 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করবেন 1 কাপ পানির জন্য। আমি এবার আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি থকথকা, আরও ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে রংটা আমার কাছে কিছুটা একটু কম লাগছিল, তাই আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি স্কিপ করতে পারেন, অথবা আপনারা এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার সুইট চিলি সস। যে কোনো সময় যে কোনো ধরনের ভাজা পোড়ার সাথে আপনারা এটিকে খেতে পারেন। খেতে ভীষণ মজার। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটি লাইক দিবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।